এইভাবে হাঁসের মাংস রান্না করলে দারুণ টেস্টি হয়। দেখুন তো আপনারাও এইভাবেই আমার মতো করে রান্না করেন কি না। আমি হাঁসের মাংস রান্না করেছি, দেখুন দেখতে তো দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। দেখুন আমি কিভাবে রান্না করি সেভাবে সেটা দেখাই। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ করবেন না। শীতের সময় হাঁসের মাংস দারুণ মানে অত্যন্ত সুন্দর একটা খাবার। একটা হাঁস আমি কিনে এনেছি, গোটা এরকম ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। কেটে নিয়েছি, কেটে নিয়ে এবার জলে ভালো করে ধুয়ে নেব। আর এটা ছিল হাঁস মানে ডিম পাড়া হাঁস, সেই জন্য পেটের মধ্যে ডিম গোটা কতক ছিল। সেই ডিমগুলোকেও নিয়ে নিলাম, দিয়ে একদম পরিষ্কার করে সুন্দর করে ছাড়িয়ে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এই ডিমগুলো আমি কষার সময় দেব না, পরে দেব। ভালো করে কেটে নিয়েছি, তবে চামড়া সমেত কেটে নিয়েছি, স্কিন সমেত, দারুণ টেস্টি হয়। আর কড়াতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একটু বেশি করেই তেল দিয়েছি, তেল দিয়ে দিলাম, দিয়ে এবার গরম মশলা দেব, এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম, তারপরে দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার ওগুলো একটু লালচের মতো হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তিনটে বড় বড় পেঁয়াজ দিয়ে দিয়েছি, যাতে ঝোলটা একটু ঘন মতো হয়। পেঁয়াজটা দিয়ে এবার নাড়তে থাকবো। এই পেঁয়াজটা দিয়ে নাড়তে নাড়তে একটু সামান্য নুন দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায়। আমি মাংসে যতটা পরিমাণ নুন লাগবে সেই নুনটাই আমি দিয়ে দিলাম। আর এইখানে একটা ট্রিক্স আছে, পেঁয়াজ অনেকটা সময় নেয় তেলে ভাজা হতে, একটু নুন দিয়ে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মাংসটা আমি ঢেলে নেবো। আর ডিমগুলোকে আলাদা করে রেখেছি, ডিমটা আর মেটেটা আমি পরে দেবো। এই হাঁসের মাংস কষতে একটু বেশি সময় লাগে, আর একটু বেশিক্ষণ সময় ধরে কষলে তবেই টেস্ট হয়, দারুণ টেস্টি হয় হাঁসের মাংস। যারা খেয়েছেন তারা জানেন, অনেকেই হয়তো খান না, জানেন না, সেই জন্য এর স্বাদটা, যারা খান তারা অবশ্যই জানেন। কষা হয়ে যাওয়া, আধ কষা হয়ে যাওয়ার পরে নুন দিয়ে দিয়েছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তিনটে ছোটো ছোটো টমেটো ছিল, টমেটো কুচি সব দিয়ে দিলাম। প্রথমে মাংসগুলোকে একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে আদা রসুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার সব ভালো করে কষতে থাকবো। এরকম করে কষে আর একদম মানে মশলাগুলো মাখা মাখা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, এমনভাবেই কষতে থাকবো। কষতে কষতে একদম শুকনো শুকনো তলা ধরা ধরা মতো হবে, একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে আবার কষতে থাকবো। কষতে একটু সময় লাগে বেশি করে, আর হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় নেয়। ভালো করে কষে জল দিয়ে দেবো। আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা বলবেন, যারা আমার সঙ্গে এখনও যুক্ত হননি তারা যুক্ত হয়ে যাবেন, ফেসবুক পেজে ফলো দেবেন, আর ইউটিউব চ্যানেল যারা দেখছেন চ্যানেল থেকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ সবাই। হাঁসের মাংসটা দেখুন, আপনারাও কি এইভাবেই রান্না করেন কমেন্টে জানাবেন, এইভাবে করেন কি আলাদা রকমভাবে করেন। অনেকে আবার সব মশলা দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখে দেয়, এটাও করা যায়, ম্যারিনেট করে রাখলে আরও ভালো টেস্ট হয়। আমি ইনস্ট্যান্ট রান্না করলাম, সেই জন্য ম্যারিনেট করলাম না, হাতে সময় ছিল না বলে। আপনাদের হাতে সময় থাকলে ম্যারিনেট করে রাখতে পারেন। ম্যারিনেট করা মাংস দারুণ টেস্ট হয়, এটাও কিন্তু ভালোই হয়েছিল। এবার ডিমগুলো দিয়ে দেবো। এই ডিমগুলো, এটা শুধু ডিম, মানে এটা শুধুই কুসুম, এর মধ্যে সাদা অংশটা নেই, এটা শুধুই মাত্র কুসুম, আর এটা খেতেও খুব ভালো লাগে। আমি উপরে দিয়ে দিলাম, কষার সময় দিলে ওটা ঘেঁটে যেত, সেই জন্য উপরে দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। ধন্যবাদ।